কেন বলো না। আমার না মাধুরী নামটা একদম ভালো লাগে না, আমাকে একটা ছোট্ট মিষ্টি নাম দিন না। দিয়েছি তো, বনি। মধু, ইস কি বাজে। আচ্ছা আচ্ছা, আমাকে মেয়ে বলে ডাকলে কেমন হয়? ম্যাও, মা এই যে বলছে ম্যাও। কেন, নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বর্য বচ্চন যদি অ্যাশ হতে পারে তাহলে। হ্যাশ, হ্যাশ মানে তো ছাই। দুধ ছাই। ঐশ্বর্য হলো গিয়ে অ্যাশ আর মাধুরী দীক্ষিত হলো ম্যাও। তাহলে মাধুরী দাস ম্যাও দাস হলে আপত্তি কোথায়? মা, আপনি হাসছেন কেন? ভাগ্যিস আমাদের সময় এইসব চালু ছিল না। যদি থাকতো তাহলে তোমার শ্বশুর মশাইকে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম আশা করি তুমি ভুলে যাওনি। ভুলবো কেন, আমাদের বিয়ের কার্ডেই তো লেখা ছিল চন্দ্রবিন্দু আদিনাথ। হ্যাঁ, চন্দ্রবিন্দু হওয়ার আগে যদি এই যুগের হাওয়া ওর গায়ে লাগতো তাহলে একদিনটা সবা কেউ আটকাতে পারতো না। এই দেখো, বলতে তোমার আমি একেবারে ভুলেই গেছি, তোমার না একটা ফোন এসেছিল। কে, কি বলছিল? একটা বেটা ছেলে কিসব পার্টিতে জয়েন করার ব্যাপারে বলছিল গো। মাই গড, নিশ্চয়ই ফুচু ফোন করেছিল। সন্ধ্যাবেলা না গেলে কি কাণ্ডটাই না হতো। ও, তুমি তাহলে যাবে? যাবো না? কি বলছেন কি আপনি? হ্যাঁ, জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার ধারণা আছে? না মানে এত গন্ডগোলের বাজার, এর মধ্যে আবার বাড়ির বউ হয়ে এমন ঝুঁকিটা নেওয়া কি ঠিক হবে তোমার? পার্টিতে জয়েন করা মানে ঝুঁকি নেওয়া নয়। টিভিতে কাগজে দেখছো না রোজ কত কত লোক চারিদিকে মারা যাচ্ছে। মাই গডনেস, আপনি এতক্ষণ পলিটিক্যাল পার্টি ভাবছেন? হ্যাঁ, একটু নিজেকে শার্প করার চেষ্টা করুন মা। আজ ফুচুদের বাড়ির পার্টি, গতকাল ওদের কুকুরটার ডেলিভারি হয়েছে, সেই অকেশনে। হ্যাঁ, কার ডেলিভারি হয়েছে? কেন, আপনার ঘরে যখন নাতি হয়েছিল তখন লোকজন খাওয়াননি? হ্যাঁ, সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? ও বুঝলাম, তা শুভ যাবে তো? না না, ও কোথায় যাবে? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে আনস্মার্ট হয়ে যায় আর এইসব পার্টিতে গিয়ে ভীষণ বোর করে। তার চেয়েও বাড়িতে থাক, টিভি দেখুক, গান শুনুক, ল্যাজ নাড়ুক, মোট কথা ও যা ইচ্ছে তাই করুক। রে, দেখেছেন কথায় কথায় আমার কত দেরি হয়ে গেল। তোমার কি এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে অত্যন্ত জরুরি, আমাকে এক্ষুনি চ্যাট করতে হবে। ও, তুমি বুঝি এখন এই সব করবে? একটু পরেই তো শুভ ফিরবে, ও আসার আগে সব মিটিয়ে নেওয়া ভালো। কি আবার ফোন করলো? মা, মা একটু দেখুন তো। কে? ও শুভ? না না, ঘুমোইনি ঘুমোইনি বাবা, আমি জেগে আছি। কি বলো? মাধুরী? ও মাধুরী এখন মুখে আলু, শসা, টমেটো, মুসুর ডাল সব মেখে বসে আছে। তো এখন কথা বলতে পারবে না। সন্ধেবেলা ওই ডগের পার্টিতে যাবে তো, ওই ফুচুদের বাড়ি। আর সন্ধেবেলা ও থাকবে না বলেই এই ভর দুপুরে বসে তোমার জন্য চাট তৈরি করছে। কি জানি পাপড়ি চাট না কচুরি চাট হবে। কিন্তু শোনো না, তোমার মা নয়, আমি বলছি মাধুরী, তোমার বউ। না না, কোনো চাটফাট নয়, ওসব খাওয়ার হলে বাইরে থেকে খেয়ে আসবে। ঘরে যা ঘ্যাঁট আছে সে তাই গিলবে। তুমি আমার হাত থেকে ফোনটা কেন কেড়ে নিলে? বেশ করেছি। কি মুশকিল, রাগের কারণটা তো বুঝতে পারছি না। ও, তোমার চাটটা বুঝি নষ্ট করে দিলাম? কুচি করেছে চাটে। আপনার ছেলেকে বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে বললাম কেন? কথাটা আমি কি বানিয়ে বানিয়ে বললাম? এই যে
আমি নাকি চাট করছি? বারে তুমিই তো বললে এখন নাকি তুমি চাট করবে। ভগবান, চাট নয় জ্যাক। আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন মা। একটু আধুনিক হন, একটু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুন। এই বয়সে আর আমি কি আধুনিক হব বলো তো? আমি বাবা বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আর কটা দিনই বা আমার আছে, এই দেখতে দেখতেই কেটে যাবে। হরিবল, কিভাবে একজন ফসিলের সাথে দিনের পর দিন কাটানো যায় না। আমি চললাম, আপনার ছেলে এলে বলে দেবেন আমি বেহালে আমার বাকির বাড়ি গেছি। মাধুরী, ও মাধু যেও না, ও মাধু যেও না তুমি। হাই হাই। বিকেলবেলা হাই তুলছেন কেন? দুপুরে আপনি ঘুমননি? হাই তুলতে যাবো কেন, বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো, অমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। কামিয়া কামিয়া, কত চাটনি আর কি আছে? জল জল, একটু একটু জল। ও কি নেবে, সফট ড্রিঙ্ক না হার্ড ড্রিঙ্ক, এনিথিং? তুমি নিলে আমি একটু নিতে পারি। কি হলো, এত ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? এনি প্রবলেম? জল, আমায় একটু জল দিন প্লিজ, একটু জল দিন। মা, আপনার চুল কেটে ফেললাম বুঝলে। আবার বারগান্ডি কালার করেছেন। একটু জল। ওয়েট ওয়েট, জাস্ট ওয়েট এ মিনিট। ফোনটা একটু ধরো না ম্যাডি। ম্যাডি? মাধুরী নামটা বড্ড আউটডেটেড, তার চেয়ে ম্যাডিটা অনেক ভালো। আরে ফোনটা ধরো। এইসব সেট তো আমি হ্যান্ডেল করিনি। কুল কুল মাই বেবি, কুল নাও, না ধরো। কোন বাটনটা? আরে দেখো না, দেখলেই তো বুঝতে পারবে। হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। কে ফোন করেছে ম্যাডি? কি জানি ম্যানি না কাকে চাইছে। বুঝেছি বুঝেছি, স্যান্ডি কল করেছে। স্যান্ডি? স্যান্ডিকে? সন্দীপন ইজ মাই ফ্রেন্ড। কি বলছে তাড়াতাড়ি শোনো। আমায় খুঁজলে বলো, আমি এখন চেঞ্জ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কি বলতে হবে? মাল্টিপ্লেক্স? তারপর তারপর রেস্তোরাঁ? কি বলছে স্যান্ডি? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, তারপর কি পোশাক পরেছেন আপনি? হে মা, এইগুলোর নাম জানো না? হাউ সিলি! এটাকে বলে হালটার টপ, আর এটা 3/4 জিন্স। এসব এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? আরে না না, র্যাম্পে কেন? আই এম গোয়িং টু ডেটিং। আমি ডেটিং এ যাচ্ছি। ইদানিং আমি বাড়ির বাইরে গেলে তো এইসব ড্রেসই পরি। চলবে না, এসব চলবে না। মানে এখন থেকে এরকম উৎকট কাজকর্ম করা আপনার চলবে না। আপনার মান সম্মান না স্যার, আপনার ছেলের একটা পজিশন রয়েছে। কি মুশকিল, তুমি তো এতদিন বলতে আপডেট হতে হবে, তাই বলে এইরকম আধুনিকতার এইরকম অর্থ তো তোমাদের কাছে শেখা মা। এই নাও আপনার চুল। আরে এটা চুল নয়, চুল নয়, এটাকে বলে পরচুলা। এটা পয়সা দিলেই কিনতে পাওয়া যায়। জানো, শুভর এক বন্ধু আছে না, তার মেয়ের থেকে এইটা নিয়ে এসেছে। ও, তার মানে শুভ এর মধ্যে রয়েছে। নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কর্ম ছিল? শুভর বন্ধু আছে না, ওই যে গো দেবু দেবু, ওই তো স্যান্ডি সেজে ফোনটা আমায় করছিল। তার মানে সিনেমা, রেস্তোরাঁ
সবটাই বানানো? নয় তো কি, এই বয়সে বয়ফ্রেন্ডের সাথে আমি ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতে আমি বেরোলাম না কোনোদিন। কিন্তু মা ওই ভাষাগুলো? আরে বাবা, সে আর কি কঠিন কাজ, দু একটা বাংলা আর দুটো হিন্দি সিরিয়াল দেখলেই তো রপ্ত হয়ে যায়। আমি এখন যাই বৌমা, আমি এখন যাই। কোথায়? আরে বাবা, আমাকে এখন চ্যাটে বসতে হবে না। মা, নমস্কার। অংশগ্রহণে মনোরমার ভূমিকায় চৈতালি মান্না আর মাধুরীর ভূমিকায় শম্পা দে। আজ আমাদের এই অনুষ্ঠান, শ্রুতি নাটকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আগামী রবিবার 10ই এপ্রিল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে আমাদের সংস্থার অর্থাৎ বরানগর শ্রুতিনাট্যমের তরফ থেকে আমাদের শ্রুতি নাটক আছে। আপনারা ইচ্ছা করলে ওখানে আসতে পারেন, আমাদের সঙ্গে দেখা হবে। আমি ওখানে অবশ্যই থাকবো, আমারও অনুষ্ঠান আছে। নমস্কার। আমরা আবার রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে আমরা চলব সৌভিকের সঙ্গে। সৌভিকের নৃত্য। আমরা জানি যে সুন্দরের পুজোই শ্রেষ্ঠ পুজো, তাই তো দিকে দিকে মধুর সমীরণে পূজিত হন বসন্তরাজ। বাসন্তী দেবীও ভুবন মোহিনী রূপ নিয়ে বসন্তে বিশ্ব ছড়াছড়ে বিচরণ করেন, আর তাই ধরাবাসী মধুর কণ্ঠে করেন তারই প্রার্থনা। আমরা এবার চলে যাব সৌভিকের সঙ্গে রবীন্দ্রনাথের কাছে। সৌভিকের নৃত্যে নৃত্যে বাসন্তী হে ভুবন মোহিনী। বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে আপনারা পরপর নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান দেখছেন। মঞ্জুল শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে, শুনি রে শুনি মর মর পল্লব পুঞ্জে। পিক কুজনে পুষ্প বনে বিজনে, মৃদু বায়ু হিলুল বিলোল বিভোল বিশাল সরোবর মাঝে, কলগীত সুললিত বাজে।
ধন্যবাদ সৌভিককে। পরবর্তী নিবেদন, এই আনন্দ এই বসন্ত। তো যারা গানের যারা রয়েছে এই আনন্দ বসন্তে তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, মাইক্রোফোনগুলো সেট করে দেবেন। নবনবীন রঙে জীবনকে রাঙিয়ে দিন, বসন্ত নববর্ষের আহ্বান দিদির পথকে করে প্রশস্ত। অনেক দুঃখ কষ্ট তপ্ত কঠিন পথ বয়ে আজ বসন্ত জাগ্রত দ্বারে। এই বসন্ত যেন আমাদের কানে শুনিয়ে দিয়ে যায় সেই বারোটা। বিদায় নিয়ে গিয়েছিলেন বারে বারে, ভেবেছিলেন ফিরব না রে। এই তো আবার নবীন বেশে এলেন তোমার হৃদয় দ্বারে। আমরা এখন সঙ্গীতে এবং নৃত্যে একসঙ্গে, কি আনন্দ এই বসন্ত, সঙ্গীতের ঝর্ণাধারায় ভেসে যাব। ধন্যবাদ। আমাদের মধ্যে বহু অতিথিবৃন্দ আগে এসে উপস্থিত হয়েছে। এখনো যারা আসবেন তারা হলেন আমাদের কার্যকরী সভাপতি সৃজন ঘোষ, আসবেন আমাদের বিধায়ক মালা সাহা, আসবেন বিশিষ্ট সমাজসেবী বাবু দাস, আসবেন পৌরবিকা রামকৃষ্ণ। আনন্দ এই বসন্ত